বেলারু আমাকে ফোন করলো যে আমরা এখানে বসলাম। আচ্ছা, ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম। আমি ওখানে গেলাম, যে দিকে ওরা নাই। তারপরে আমি ফোন করলাম, ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, যে বসা আমরা 4টে কেবল মাত্র লিখছি। হ্যাঁ, লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো। মেরে বলতেছে, আর ফইমেলা দাস আমার জুতের গায়ে মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল। বা বেটা ভাগ এখান থেকে, কী করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আচ্ছা, আজকে আপনি যে গিয়েছিলেন কিসের কাজের জন্য গিয়েছিলেন? এই কাজের জন্যই গেছি। কি কাজ? না না, তোমার হচ্ছে 2002 এর কাজ করে গেছিলেন। 2002 তোর না না, আপনি এসআইয়ের কাজে গিয়েছিলেন? কাজে গেছি। আপনি কোন রাজনৈতিক দল থেকে আমি গিয়েছিলেন? বিজেপি রাজনৈতিক দল থেকে। বিজেপির বিএলও হ্যাঁ, বিএলও 2 এ কাজে গিয়েছিলেন। তো ওখানে ওই যে বাড়িতে আপনারা বিএলওর সঙ্গে বিএলও ফর্ম বিলি করছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএলওর সঙ্গে আপনিও ছিলেন? আমিও ছিলাম। তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি? ওই বাড়িতেই মারধর করে। কোন বাড়ি, কি নাম বললেন? ওই রশিয়া দাস। রশিয়া দাসের বাড়িতে। হ্যাঁ। মানে কেন আপনাকে মারধর করলো? আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছো, কি করতেছো? মানে এটা কি বিজেপি করার অপরাধ কি? হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে আমাদেরকে মারধর। মেন কথা ওইটা। আচ্ছা, আপনি কি আপনাদের এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? কোনটা? এই যে আপনার সঙ্গে যে আপনাকে মারধর করলো, জুতার মালা এখনো কোনো পরালো, প্রশাসনকে জানাই নাই। আমি কুচবিহারে ফোন করলাম, আপনাদের দলীয় নেতৃত্বকে আর দলীয় জানিয়েছেন? নেতৃত্বকে আমি জানাইছি। কি নাম আপনার? আমার নাম নিবাস দাস। এটা কত নম্বর বুথ? এটা হলো 2-200। না না না, বুথ 2-239। 239 পচাগড় জিপি। ফর্মটাতে লেখা আছে। আর এটা এই যে বুথ নাম্বার